আসসালামু আলাইকুম সবাইকে সেতু রেসিপিতে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি দুইটি রেসিপি নিয়ে এসেছি একই ভিডিওতে এবং খুব অল্প সময়ে। এখানে লইট্টা মাছের ভুনা এবং ছিল চিংড়ি শুটকি দিয়ে পটল ভাজি। খুব চটপটভাবে আমি শেয়ার করছি। আমি এখানে পটলগুলো এরকম মাঝখান থেকে কেটে পেঁয়াজ এবং কাঁচামরিচটা এরকম করে কুচিয়ে নিয়েছি। খুব বেশি ঝামেলা হয় না এই রান্নাতে। অন্যদিকে লইট্টা শুটকি ভালো করে গরম পানিতে ধুয়ে তারপর হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিব। লইট্টা শুটকি যদি ভুনা করেন তাহলে এভাবে যদি হলুদ লবণ দিয়ে ভালো করে একটু মচমচে করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সেই শুটকি ভুনাটার কালারটাও দেখতে সুন্দর হয় এবং খেতেও অনেক বেশি মজা হয়। অনেক বান্ধবীরা আছেন আমার যারা হোস্টেলে থাকে এখনও, তারা ভালো মতো এই লইট্টা শুটকির রেসিপিটা করতে পারে না, কিন্তু ওদের শুটকি অনেক পছন্দ। ওদের জন্যই মূলত আমার রান্নাটা শেয়ার করা। এরকম করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি পটল ভাজির জন্য এবং লইট্টা মাছটাকেও আমি সুন্দর করে ভেজে এই যে এরকম আলাদা করে তুলে রাখলাম। পটল ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচা মরিচ এবং 1 চা চামচ মরিচ ও হলুদের গুঁড়া কষিয়ে নিয়েছি মশলাটা। এই যে তার মধ্যে চিংড়ি শুটকিটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে যাতে করে মশলাটা ভালো মতো মেশে। এরপর পটলগুলো দিয়ে সুন্দর মতো মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই, এটা এমনিতেই ভাজিটা খুব সুন্দর করে কুক হবে। অন্যদিকে আমি লইট্টা শুটকি যে ভাজিটা করছিলাম সেটা আমি কমপ্লিট করি আস্তে আস্তে। এখানে পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে যে পরিমাণ ঝাল খাই মানে 2 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন, আমি এখানে এগুলো স্কিপ করেছি। এগুলোকে ভালো মতো কষাতে হবে মশলাগুলোকে। মশলাটা ভালো মতো যদি না কষানো হয় ভুনাটা কিন্তু মজা লাগবে না। তারপর ভেজে রাখা শুটকিগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম এবং এখানেও আমি একটুখানি কষিয়ে নিব মশলাটার সঙ্গে। তারপর পরিমাণ মতো পানি অ্যাড করব, খুব বেশি দেওয়া যাবে না কারণ শুটকিটা অলরেডি কুক করা আছে। এরকম পানি শুকিয়ে এলে নামিয়ে নিব। দেখুন এই পটল ভাজিটাও চমৎকার হয়েছে। আমার 2টা ভাজি কিন্তু কমপ্লিট হয়ে গেল, মানে পানি শুকিয়ে ঝরঝরে হয়ে এলেই নামিয়ে নিতে হবে। এই তো এটার তেলটা খুব সুন্দর দেখাচ্ছে। এটা খেতেও অনেক মজা হয়েছিল। আশা করছি রেসিপি 2টি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।